আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের হিস্টোরি মেজরের সিলেবাস নিয়ে আলোচনা করবে। এর পরবর্তী ভিডিওতে এই সিলেবাস অনুযায়ী সাজেশন উপস্থাপন করব। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবে, আর এই ভিডিওটি দেখার পর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও আজকের মূল ভিডিওর বিষয়বস্তুটি। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার, তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজ কোনো না কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত যদি হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। হিস্টোরি মেজর পেপারের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের হিস্টোরি মেজর পেপারে যেটা সিলেবাস রয়েছে, হিস্টোরি অফ আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস্ট অফ দ্য এন্ড অফ দ্য বৈদিক পলিটি, এই হচ্ছে তোমাদের সিলেবাসের শিরোনাম। ভারতের ইতিহাস প্রাক ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগ পর্যন্ত, এটা তোমাদের সিলেবাস। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। তোমাদের আমি আজকে সিলেবাস উপস্থাপন করব। এর পরবর্তী ভিডিওতে আমি এই সিলেবাস অনুযায়ী সাজেশন উপস্থাপন করব। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্ন উত্তর PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের 15টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 10টি। 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 4টি। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 2টি। এই ছিল তোমাদের প্রশ্নের প্যাটার্ন। এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে মাত্র 250 টাকা। শুধু ইতিহাস নয়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সমস্ত পেপারের মেজর, মাইনর, SEC, MDC, VSE সমস্ত পেপারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। প্রতিটি পেপারের জন্য আলাদা প্রাইস রয়েছে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে, তারপরে নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করবে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। দেখো, সিলেবাস 2023, অর্থাৎ তোমাদের 2023 সালে এই নতুন সিলেবাস ইউনিভার্সিটি তৈরি করেছে। সেই সিলেবাসটি কী রয়েছে সেটা দেখে নাও। ভারতের ইতিহাস প্রাক ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগ, তোমাদের এই সিলেবাস ইংলিশে রয়েছে, কিন্তু সেই ইংলিশ সিলেবাসটি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে তুলে ধরছি। ইউনিট অনেক কী রয়েছে দেখো। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা, ঐতিহাসিক ব্যাখ্যা, সাম্রাজ্যবাদী বনাম জাতীয়তাবাদী, বামপন্থী বনাম উদারনৈতিক গোষ্ঠী, সমাজতন্ত্রী বনাম ধর্মীয় গোষ্ঠী। এবার ইউনিট 2 এর সিলেবাসে তোমাদের যেটা রয়েছে, পুরাপ্রস্তর থেকে নব্য প্রস্তর যুগের বিবর্তন, তাম্রশীয় সংস্কৃতি, বালুচিস্তান থেকে গুজরাট, লৌহ যুগের পরবর্তী সংস্কৃতির উত্থান ও পতন, সিন্ধু সভ্যতা, সিন্ধুলিপির সমস্যা, ভারতে প্রায় ঐতিহাসিক থেকে ঐতিহাসিক পথে যাত্রা। এরপরে ইউনিট 3-তে যেগুলো তোমাদের পড়তে হবে, হরপ্পা সংস্কৃতির বিকাশ, আর্য অনুপ্রবেশ ও প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, লৌহ যুগের সূচনা, স্থায়ী কৃষির উত্থান, বাসস্থান ও সংস্কৃতির পরিবর্তন, জাতিগত সমাজের উত্থান, ধর্মীয় আবির্ভাব, জাতীয় সংঘাত, বৈদিক শিক্ষা দীক্ষা। ইউনিট 4-এ রয়েছে বৈদিক যুগ থেকে ষোড়শ মহাজন পদের আর্থ রাজনৈতিক ইতিহাস, প্রতিবাদী ধর্মের বিস্তার, আজীবিক জৈন ও বৌদ্ধ ধর্ম, ভারতের বাণিজ্যিক ও গ্রামীণ বিকাশ, মগধ সাম্রাজ্যের উত্থান। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের PDF কপি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে 250 টাকা পেমেন্ট করে দিয়ে সংগ্রহ করে নিতে পারো। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্নোত্তরও থাকবে, এর বাইরে কোনো প্রশ্নোত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তাহলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করবে, যাতায়াত খরচ রয়েছে, তোমাদের টিফিন খরচ রয়েছে। তাছাড়া যেই দিন তুমি যাবে কোচিং সেন্টারে সেই দিন তোমার কম করে 3 থেকে 4 ঘন্টা সময় লস হবে। সেই সময় তুমি ব্যক্তিগত কাজে বা পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে, অথবা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য, অন্য কোনো পরীক্ষার জন্য বা হাতের কাজ শেখার জন্য সেই সময়টুকু ব্যবহার করতে পারবে। কারণ তোমাদের আগামী দিনে কর্মজীবনে প্রবেশ করতে হবে এবং সেই কর্মজীবনে প্রবেশের জন্য এখন থেকেই তোমাকে বিভিন্ন রাস্তা খুঁজে বের করতে হবে, নইলে ভবিষ্যতে তোমাকে কষ্ট পেতে হবে এবং এই সময়ের অপচয় করলে তোমাকে এই সময়ই এক সময় তোমাকে কাঁদাবে। তাই তোমরা সময় এবং অর্থের গুরুত্ব বুঝো। তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে ঘরে বসে নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এরপরের ভিডিওতে যে সাজেশন আমরা নিয়ে আসছি, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সেশনের পরীক্ষা 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে, যে কারণে আমরা সাজেশনে 2024-25 উল্লেখ করেছি। এটাই এই বছরে এই সেমিস্টারের নতুন সাজেশন। তোমরা সবসময় সালের দিকে নজর রাখবে। এরপরে চলো এই সাজেশনটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে এই সাজেশনের পরেই পরপর
প্রশ্নগুলো রয়েছে তার আগে তোমাদের যে গত বছরে এই নতুন সিলেবাসের প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে কী কী প্রশ্ন পরীক্ষায় পড়েছে, সব তোমরা একসঙ্গে গুছিয়ে হাতের কাছে পেয়ে যাবে। এখানে দেখো তারপরে পরপর যে সাজেশনের প্রশ্নগুলো পাবে সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী পরপর উত্তর এখানে সাজানো রয়েছে এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে এই প্রশ্নটির উত্তর আমি কোথায় পাবো বা কীভাবে তৈরি করব। সমস্ত উত্তর এখানে পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রয়েছে এবং কোন প্রশ্নটি এই কোন সালে পড়েছে সেটিও প্রত্যেকটি প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না যে এই প্রশ্নগুলো বিগত সালে পড়েছে কিনা, সেগুলো দেখার প্রয়োজন হবে না, কারণ সব এখানে দেওয়া রয়েছে এবং একাধিক অথবা দিয়ে প্রশ্নগুলো সেট করা রয়েছে যাতে যেভাবেই পরীক্ষায় তোমাদের আসুক না কেন সমস্ত ধরনের প্রশ্ন তোমরা উত্তর অতি সহজে করতে পারবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। দেরি করো না, আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তুমি প্রচুর হাতে সময় পাবে, সেই সময়ের মধ্যে ধীরে ধীরে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। সেই সঙ্গে তুমি কোনো হাতের কাজ বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, বা তুমি পারিবারিক কাজে তুমি অতিরিক্ত সময়টুকু যেটা ব্যয় করছো সেই অতিরিক্ত সময়টুকু তুমি পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।